নমস্কার বন্ধুরা, বাংলা নিউজ হাবে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিও আমরা আলোচনা করব এই যে পশ্চিমবঙ্গে একটা শিক্ষকদের নিয়ে যে খেলাটা চলছে, বা যে শিক্ষকরা দুর্নীতি করেনি তাদেরকেও এই সরকারের বা হাইকোর্টের চত্বরে এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট করতে হচ্ছে, বা তাদের চাকরি চলে যাচ্ছে। তারা দীর্ঘদিন চাকরি করার পরেও যে চাকরি তাদের চলে যাচ্ছে, এইসব ঘটনা কেন ঘটছে, আবার রাজ্য সরকার নতুন কি পদক্ষেপ নিয়েছে আপনাদেরকে সবই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এবং চ্যানেলটিতে প্রথমবার আসেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। একটু সাপোর্ট করুন, আপনার সাপোর্টের অনেক প্রয়োজন আছে। তো বন্ধুরা, সরকার আবার একটা নতুন স্টেপ নিয়েছে বা ডিসিশন নিয়েছে, যেটা আমরা বলবো খুব কঠিন। কারণ এর আগে যে সরকার ছিল, টিএমসি সরকার, মমতা ব্যানার্জি যে 1600 অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল সুপার নিউমেরিক পোস্ট কর্মশিক্ষা ও শারীরশিক্ষার জন্য, তা এখন বর্তমান সরকার বা বিজেপি সরকার আসার পর সেই সিটকে বা সেই ডিসিশনকে প্রত্যাহার করে নিয়েছে বা বাতিল করার মুখে আছে। সেই কথা হাইকোর্টে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার, এবং তিনি বলেছেন তখন যে বিশ্বজিৎ বসু যে রায় দিয়েছিলেন বা যেভাবে বলেছিল রাজ্যকে চলবে সেভাবেই রাজ্য চলবে, এটাই এই স্টেপে আমরা বুঝতে পারছি। তাহলে বন্ধুরা, এখন বিষয়টা হচ্ছে কি, এই যে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য বা যারা ইমানদারি বা মেহনত করে নিয়ে বা নিজের পরিশ্রমের ফলে চাকরি নিচ্ছে, এবং সেই চাকরি 10 বছর 5 বছর চাকরি করার পর আবার সেই চাকরি বাতিল হয়ে যাচ্ছে, তো এটা কতটা ন্যায্য কাজ হচ্ছে আমাদের দেশের যুবাদের সঙ্গে, বা যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন চাকরির জন্য তাদের জন্য। একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছিল মমতা ব্যানার্জির আমলে 2022 সালে 19 মেতে, অতিরিক্ত শূন্যপদ, সেই নাম দেওয়া হয়েছিল সুপার নিউমেরিক পোস্ট। তাতে শিক্ষা দপ্তরের অনুমতি অনুযায়ী বা পরামর্শ অনুযায়ী রাজ্য সরকার একটা ক্যাবিনেট মিটিং করে নিয়ে, তখনের রাজ্য সরকার টিএমসি সরকারে 1600 পদ ক্রিয়েট করেছিলেন। এটা বলা হয়েছিল যারা ওয়েটিং লিস্টে আছেন বা মেধাবী হয়েও চাকরি পাননি, তাদেরকে সেই পোস্টে বা সেই শূন্য পদে পূরণ করা হবে। কিন্তু আদৌ কি সেই ঘটনা সেটা হয়েছিল? যারা উপযুক্ত ছিলেন বা যোগ্য ছিলেন তারাই কি সেই অতিরিক্ত পদে চাকরি পেয়েছিলেন, না আবার দুর্নীতি করে সেই চাকরি দেওয়া হয়েছিল যারা অধিকার নেই বা দুর্নীতি করেছেন ওদেরকেই সেই চাকরি দেওয়া হয়েছিল? সেটাই সব থেকে বড় প্রশ্ন ছিল তখন। আর এই জন্য যে 26,000-এর পুরো প্যানেল ছিল, সেই প্যানেলকেই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দু জায়গাতেই পুরোপুরি ব্যান করে দেন, বা সেই পদকেই বাতিল করে দেওয়া হয়েছিল। তাতে কি সবাই অযোগ্য ছিলেন, বা যারা যোগ্য ছিলেন তাদের কি দোষ ছিল? তারা যে মেহনত করে নিয়ে দিনরাত পরিশ্রম করে নিয়ে চাকরি নিয়েছিল, তাদেরও চাকরিটা এক ঝটকে চলে গেল। এটা তখনের যে রাজ্য সরকার করছে, এগুলো যারা করছে বা যারা বেইমানি করছে, যারা অত্যাচার করছে, তাদের কিছু হচ্ছে না, সাধারণ মানুষ এটাতে পিষে যাচ্ছে। যেমন একটা যদি আমরা বলি, একটা উদাহরণ, যদি কোনো রোগী ভর্তি আছেন হাসপাতালে, সেখানে তার চিকিৎসা না করে তাকে আবার চাকু মেরে দেওয়া হচ্ছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে চুরি করছে, তার কিছু হচ্ছে না। এই যে সুপার নিউমেরিক পোস্টটা তৈরি করা হয়েছিল কাদের জন্য? এই যারা মেধাবী ছিল বা ওয়েটিং লিস্টও তাদের জন্য। কিন্তু ওয়েটিং লিস্টে অ্যাকচুয়ালি ছিল কারা? যারা অযোগ্য বা দুর্নীতি করে চাকরি পেতে ইচ্ছা করেছিল তারাই ছিল, বা দুর্নীতি করার জন্য টাকা দিয়েছিল তারাই ছিল। তো এটার যে এর জন্য যারা উপযুক্ত ছিলেন তারাও পিছিয়ে গেলেন। যে 26,000 প্যানেলটা ছিল, তাতে কি পুরোপুরি অযোগ্যরা ছিল বা যারা দুর্নীতিযুক্ত ক্যান্ডিডেট ছিলেন? না, ওখানে 60%, 70% থেকেও বেশি যোগ্যরা ছিলেন। তারা দিন রাত পরিশ্রম করে চাকরি পেয়েছিলেন, কিন্তু তাদের ভবিষ্যৎ কি হলো? 8 বছর 10 বছর চাকরি করার পর তাদের চাকরিটাও চলে গেল। এই যে 2026-এর 31 আগস্টে লাস্ট ডেট তাদের চাকরি করার সময়সীমা প্রায় শেষের দিকে হয়েছে।
তো এইসব ঘটনা বারংবার হচ্ছে প্রত্যেকটা রাজ্যেই। আপনারা শুনছেন এখন ঝাড়খণ্ডে যে স্টুডেন্ট প্রোটেস্ট হলো বা যে আন্দোলন হয়েছিল, তাতে টিডিপিএল যে সব পরীক্ষা করিয়েছিল 2014 থেকে সব বাতিল করে দেওয়া হয়েছে। জেএসএসসি, সিজিএল সমস্ত কিছু পরীক্ষা বাতিল করে দেওয়া হলো। কিন্তু এখানে তো সাধারণ ছেলেরা যারা পরিশ্রম করে, গরিব ছেলেমেয়েরা বা যারা অ্যাকচুয়ালি সে পরীক্ষা ইমানদারি বা মেহনত করে পাস করেছিল, তারা তো পিছিয়ে গেল। তো যে চুরিটা করলো তার কিছুই হলো না। এই যে মমতা ব্যানার্জির আমলে 26,000 যে শিক্ষকের মধ্যে 8,000 বা 10,000 যে দুর্নীতি হয়েছে বা অযোগ্যরা চাকরি পেয়েছেন, যে এই কাজটা করলো তার কিছুই হলো না। সম্পূর্ণ দায়টা তো মমতা ব্যানার্জির, বা যে তৎকালীন মুখ্যমন্ত্রী থাকবে তার আমলে যে চাকরি চুরি হবে, সম্পূর্ণ দায়টা তার, শাস্তি তাকে হওয়া উচিত। কিন্তু কিছু হলো না, মমতা ব্যানার্জি কিছু হলো না। যদি তিনি ইনভলভ থাকুন ওখানে বা না থাকুক, কাপ্তান তো ওই যে কাপ্তান থাকবে তারই তো দোষ বা বা তারই তো নাম হবে। কিন্তু এখানে সে মানে যদি দোষ হয় বা চুরি করে, সেটা ক্রেডিট নিবে না। যদি ক্রেডিট নিতে হয় তাহলে সফল হলে বা চাকরিটা যদি ভালো হয়েছে তাহলেই ক্রেডিট নেবে। এরকম করলে চলবে না। এরকম আইন তৈরি করতে হবে ভারতবর্ষে কি যেখানে দুর্নীতি হোক পুরোপুরি দায় মুখ্যমন্ত্রীর। তার যা দোষ হবে, যা শাস্তি হবে, মুখ্যমন্ত্রীর হবে, হলেই দুর্নীতি মুক্ত হয়ে যাবে। আমাদের দেশে সেরকম কোনো আইন বা কানুনেই তৈরি করা নেই যাতে যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে কিছু হবে বা তাদের কিছু হবে। এর আগে আপনারা শুনেছেন কি বলে ঝাড়খণ্ডেরই একটা কথা বা ঝাড়খণ্ডের একটা ঘটনা, যে পূজা সিংঘল নামে যে আইএস ছিলেন, তার একটা দুর্নীতির কথা বা ইডিআই গ্রেপ্তার করেছিল। আবার সে প্রাণী চাকরি পেয়ে, সেই প্রাণী জেল থেকে এসে আবার মনে হয় চাকরি পেয়ে গেছে, আমার যতটা সম্ভব মনে পড়ছে। কারণ এইসব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশে যত খুশি দুর্নীতি করুন আর 1 থেকে 2 বছর বা 3 বছর জেলে থাকুক, বাস হয়ে গেল। এই যে চাকরি হচ্ছে, প্রতিটি স্টুডেন্ট বা প্রতিটি মা বাবার সঙ্গে খেলা করছে সরকার। কারণ প্রতিটি মা বাবার ইচ্ছা থাকে ছেলেকে বা মেয়েকে পড়ানোর জন্য কি আমার ছেলে মেয়ে বড় হয়ে চাকরি করবে। কিন্তু এখন চাকরি করার যে বড় বড় যে রাক্ষসগুলো আমাদের দেশে হয়ে আছে, নেতারা দুর্নীতিযুক্ত হয়ে আছেন, মানে কি বলবো আপনাদেরকে, এই নেতারা আবার ছেলের সঙ্গে ছেলেদেরকেই লড়াতে শুরু করেছেন। এই যে 26,000 শিক্ষক বাতিল হলো, তার মধ্যে যোগ্যরাও বাতিল হয়ে গেল। অযোগ্যরা তো বাতিল হয়েছে ঠিকই আছে, ওদের তো আরও কঠোর শাস্তি হওয়া উচিত। কিন্তু যারা যোগ্য ছিলেন তাদের পিছিয়ে গেলেন, তারাও পিছিয়ে গেলেন এর সঙ্গে, তারাও তাদেরও জীবনটা বরবাদ হয়ে গেল এর সঙ্গে। কিন্তু যারা এই ঘটনাটা করলো তাদের কিছুই হলো না। ঝাড়খণ্ডও সেই জিনিসটা আবার হলো। ঝাড়খণ্ডে যে আন্দোলন হলো, তারপরে যে 2014 থেকে টিডিপিএর যতগুলি পরীক্ষা নিয়েছিল সব বাতিল করা হলো। যারা ভালো ছেলে ছিল, যারা মেহনত করে ইমানদারি করে কঠোর পরিশ্রম করে চাকরি পেয়েছিল, তাদের কি হলো? তাদের নিয়ে কেউ ভাবনা চিন্তা করলো না। তারা যে কত কষ্টে যে একটা চাকরি পাওয়া যায়, যারা চাকরির জন্য পড়াশোনা করে তাদের কাছে গিয়ে জানতে হবে, বা জানলেও সে দুঃখ দুর্দশাটা বুঝতে পারবে না। যে ফেস করে সেই দুঃখ দুর্দশা বুঝতে পারবে। তাদের সঙ্গে এত অন্যায় সরকার করছে। এখন নেতারা মানে একটা যদি লাইব্রেরিতে 7 জন স্টুডেন্ট আছে না, ওখানেই লড়িয়ে দিচ্ছে কে দুর্নীতি করে চাকরি পাচ্ছে, কে যোগ্য হিসাবে চাকরি পাচ্ছে। এই যে ঝাড়খণ্ডের কথা যদি আমরা বলি, যে আন্দোলন করেছিল তারা খুশ হয়ে গেল, আবার যাদের চাকরিটা চলে গেল তারা আবার দুঃখিত হয়ে গেল, তারা আবার আন্দোলনে নামবে। মানে খেলা কোথায় হচ্ছে? এই যে পুরোপুরি দায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, বা যে রাজ্যে এই সব দুর্নীতিযুক্ত কাজ হচ্ছে, দুর্নীতিযুক্ত যে রিক্রুটমেন্ট হচ্ছে, সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী ছাড়া আর কেউ নয়। আমাদের দেশের যদি প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী এতই দম থাকে, তাহলে এরকম একটা কানুন আনে দেখাক দেশে, কি যেই দুর্নীতি হোক বা যেই রিক্রুটমেন্টে ঘাপলা হোক বা দুর্নীতিযুক্ত রিক্রুটমেন্ট হোক, সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রীর। শাস্তি হলে মুখ্যমন্ত্রীর শাস্তি হবে, কারাবাস হলে আজীবন কারাবাস হবে, বা যাই হবে মুখ্যমন্ত্রী হবে। এই কানুনটা এনে দেখাক। তারপর আমি চ্যালেঞ্জ দিচ্ছি, একটা যদি দুর্নীতি হয়, এই দুর্নীতি সব হয় বড় বড় নেতাদের বা মুখ্যমন্ত্রী থেকে যে আরও উপরে মন্ত্রীরা থাকেন তাদের পরামর্শে, তার সুপারিশে, তার
তত্ত্বাবধানেই এইসব চুরি হচ্ছে। এইসব চুরি যদি আটকানো হয় তো কঠোর থেকে কঠোর শাস্তি আইন আনতে হবে আমাদের দেশে, তবে এই চুরি বন্ধ হবে। এই যে 1600 সুপার নিউমেরিক পোস্ট ছিল, সেই 1600 সুপার নিউমেরিক পোস্টকে সরকার প্রত্যাহার করে নিয়েছে। তখন তৎকালীন যে টিএমসি সরকার ছিল তারা যে পদটা ক্রিয়েট করেছিল, কি যারা ওয়েটিং লিস্টে ছিল সেই তাদেরকে দেওয়া হবে, কিন্তু আদৌ কি তারা পেয়েছেন কিনা সরকারের এখন সন্দেহ আছে। এখন যেরকম আমরা সরকারকে দেখছি, যেরকম স্টেপ নিচ্ছে সরকার, আমরা ভাববো এরপর যত রিক্রুটমেন্ট হবে সব নিরপেক্ষভাবে এবং যোগ্যরাই পাবেন। সেরকমই আশা রাখবো আমাদের পশ্চিমবঙ্গের সরকার, বিজেপি সরকার শুভেন্দু অধিকারীর সঙ্গে যেমন দুর্নীতিযুক্ত একটাও রিক্রুটমেন্ট না হয় বা দুর্নীতি করে একজনও চাকরি না পায়, সেটাই আমরা লক্ষ্য করব। আমরা আশা রাখবো সরকারের কাছে। আপনারা কি মনে করেন? এই যে 1600 যে পদ ছিল সেই পদকে প্রত্যাহার করে নিয়েছে বর্তমান সরকারে। তাহলে বন্ধুরা, আপনারা কি বলবেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করে দিবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে ভিডিও দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।